চিকেন ফ্রাই করার জন্য প্রথমে আমি একটা আস্ত চিকেন নিয়েছি, আর এই চিকেনগুলোর এইভাবে পিস করে নিয়েছি। সাথে দিয়ে দিলাম একটি ডিম, দিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস, টেবিল চামচ টমেটো সস দিয়ে দিচ্ছি, 1 টেবিল চামচ টমেটো সস এখানে দিয়ে দিলাম। হাফ টি স্পুন দিয়ে দিচ্ছি ব্ল্যাক পেপার মানে কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ। এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি আন্দাজ মতো, আপনারা আপনাদের আন্দাজ মতো লবণটা দিয়ে দিবেন। 1 চা চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, 1 চা চামচ রসুন পেস্ট, আদা পেস্ট 1 চা চামচ, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি ভিনেগার। এখন খুব ভালো করে হাত দিয়ে মিক্সড করে নিব, খুব সুন্দর করে মেখে নিব যেন প্রত্যেকটা মাংসের টুকরার গায়ে গায়ে মশলাগুলো লেগে যায়। তো এইভাবে মিক্সড করে আমি 10 মিনিটের মতো ম্যারিনেটের জন্য রেখে দিব। তারপরে 10 মিনিট পরে আমি ফিরে আসছি। এখানে নিয়ে নিয়েছি হাফ কাপ চালের গুঁড়ো, আমি এটার সাথে এখন আমি 1 কাপ ময়দার গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমি এখানে সামান্য পরিমাণ অরিগানো দিয়ে নিচ্ছি, চামচ আমি ব্ল্যাক পেপার মানে কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে নিচ্ছি। এখন আমি এখানে 3 ভাগের 1 ভাগ চা চামচে 3 ভাগের 1 ভাগ লবণ দিয়ে নিচ্ছি, 3 ভাগের 1 ভাগ মরিচের গুঁড়ো মানে চা চামচে 3 ভাগের 1 ভাগ মরিচের গুঁড়ো দিয়ে নিচ্ছি। হাত দিয়ে খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি, আমি সমস্ত গুঁড়োগুলোকে ভালো করে মিক্স করে নিচ্ছি। ম্যারিনেট করা চিকেন আমি এখানে দিয়ে খুব সুন্দর করে কোট করে নিচ্ছি। এভাবে করে খুব ভালো করে কোট করে রাখবো প্রত্যেকটি চিকেন। আমি চিকেনের টুকরো, চিকেনের টুকরো আমি এভাবে ভালো করে কোট করে আরেকটি প্লেটে রেখে দিব। এখন এইভাবে ভালো করে ঝরিয়ে সুন্দর করে কোট করা আমার হয়ে গেছে। এখন আমি চিকেনটাকে আরেকটা প্লেটে রেখে দিচ্ছি। এই যে আমি এখানে একটি নন স্টিকি প্যানে মানে বেশি করে অলিভ অয়েল তেল নিয়ে নিয়েছি। যেহেতু আমি আগেও বলেছি এখনও বলছি আমরা অলিভ অয়েল তেলটা ইউজ করি, তো ডুবো তেলে ভাজতে হবে। আর তেলটা খুব গরম করে আমি এখানে ভাজার জন্য চিকেনগুলো দিয়ে দিয়েছি, কোটিং চিকেনগুলো দিয়ে এখন ভেজে নিচ্ছি। একদম লো মিডিয়াম না, হাইও না লো না, একদম মিডিয়ামের চেয়ে একটু লো আছে সুন্দর করে চিকেনগুলো ভাজতে হবে। আর ছোট্ট একটি টিপস শেয়ার করছি, সেটা হচ্ছে যদি আমরা এই কোটিংটা চিকেন কোটিং করার পরে যদি আমরা গরম তেলের মধ্যে না দিই তাহলে কিন্তু এই চিকেনের কোটিংগুলো সব খুলে পড়ে যাবে, মানে ওই কড়াইতে বা নন স্টিকি প্যানে পড়ে যাবে। তো আমাদের গরম তেলেই দিতে হবে। এখন আমি চিকেনের একটা সাইড উল্টে দিব, পরের সাইডটা। এই চিকেনগুলো খুব সুন্দর মতো ভাজা ভাজা কিন্তু হচ্ছে। তো ফ্রেন্ডস, এই যে হয়ে গেল মজাদার টেস্টি। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। তো আজকে রেসিপি বাই লিটা থেকে আমি লিটা সবাইকে টাটা বাই বাই। দেখা হবে নতুন আরেকটি ব্র্যান্ড নিউ রেসিপিতে।